দুই ধরনের শাশুড়ি জাহান্নামে যাবে। দুই শ্রেণীর শাশুড়ি এমন আছে যারা জাহান্নামে যাবে তাদের কিছু কর্মকাণ্ডের জন্য। এই দুই শ্রেণীর শাশুড়ি হওয়া থেকে বেঁচে থাকতে হবে। অনেক সময় দেখবেন একজন মা হিসাবে একটা নারী ভালো হতে পারে, কিন্তু সেই একই মানুষটা অনেক সময় শাশুড়ি হিসাবে ভালো নাও হতে পারে। শাশুড়িদের কিছু সাইকোলজি আছে যেটা বোঝা অনেক কঠিন। আপনি খেয়াল করে দেখবেন, অনেক সময় সে যখন তার মেয়েকে বিয়ে দেয়, মাঝে মাঝে তার মেয়েকে সে যদি বাড়িতে আনতে না পারে, বলে যে আমার জামাইটা ভালো না। মেয়েকে কিছুদিন পর পর একটু বাড়ি আসলে কি হয়, সে আসতে দেয় না। আবার সেম যদি তার ছেলেকে সে বিয়ে দিয়েছে, এরপরে তার বাসায় যদি বৌমা আসে, সে যদি বাড়ি যেতে চায়, সে তখন আবার বলে যে কি বিয়ে করছে, কিছুদিন পর পর বাড়ি যেতে চায়। এরকম হয় কিন্তু। এজন্য অনেক সময় দেখবেন একজন মা হিসাবে ভালো মানেই সে শাশুড়ি হিসাবে ভালো নাও হতে পারে। এজন্য দুই শ্রেণীর শাশুড়ি এমন আছে যারা তাদের কর্মকাণ্ডের জন্য জাহান্নামী হয়ে যাবে। এর মধ্যে এক নম্বর হচ্ছে এমন শাশুড়ি যারা তাদের ছেলের যে বউ তাকে একেবারে অন্যায় ভাবে তার সাথে অন্যায় আচরণ করে, খারাপ আচরণ করে, তার সাথে অপবাদমূলক কথাবার্তা বলে, মানসিকভাবে টর্চার করে। এই ধরনের কাজ করা সম্পূর্ণ জুলুমের মধ্যে পড়ে যায়। আর হাদিসের মধ্যে একাধিক হাদিস এবং কোরআনের আয়াত আছে, যারা জুলুম করবে, জালেম হবে, তাদের আখিরাতে তো শাস্তি আছেই, বরং কিছু শাস্তি গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে থাকেন। তো এই ধরনের শাশুড়িরা কিন্তু জালিমের পর্যায়ে পড়ে যাবে এবং তাদেরকে আল্লাহ তাআলা